হ্যালো সেজেস, আজকে আমরা ক্লাস 11-এর ম্যাথামেটিক্স পড়ব। তো সায়েন্স সেজেসে তোমাদের সকলকে স্বাগত। আমি অনেকদিন শরীর অসুস্থতার কারণে ক্লাস নিতে পারিনি, এই জন্য খুবই দুঃখিত। আজ থেকে ক্লাস আমরা কন্টিনিউ করছি। আজকে আমরা ক্লাস 11-এর ম্যাথামেটিক্সে সিকোয়েন্স এবং সিরিজ এই চ্যাপ্টারটা পড়ব। তো সিকোয়েন্স এবং সিরিজের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেস। ঠিক আছে, তো অ্যারিথমেটিক প্রোগ্রেস আমাদের আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেস আমাদের চ্যাপ্টার, এই চ্যাপ্টার মানে আমাদের পুরো সিকোয়েন্স এবং সিরিজ থেকে আছে 6 মার্কস। তার মধ্যে অ্যারিথমেটিক প্রোগ্রেস আছে, জিওমেট্রিক প্রোগ্রেস আছে, আমি লিখছি। জিওমেট্রিক প্রোগ্রেস আছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রেস বলেই চালিয়ে দিই, প্রোগ্রেশন লেখি। তো জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। ওকে, আর আমাদের আছে জিওমেট্রিক মিন আছে, হ্যাঁ, বিভিন্ন রিলেশন আছে, কিছু সামেশন আছে স্পেশাল ফাংশনের বা স্পেশাল সিরিজের। তো আমরা সেগুলো সব একে একে করে পড়ব। তো প্রথমে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি, এর বাংলাটা আমি বলে দিই। এটা হচ্ছে সমান্তর প্রগতি বা সমান্তর শ্রেণী। তো আমাদের তাহলে টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নাম্বার আছে। তো আমরা এখানে আজকে পড়বো যে কিভাবে কিভাবে থিওরি আমরা, এই যে আমরা লিখেছি না যে আমরা বেসিক ম্যাথামেটিক্যাল থিওরিটিক্যাল কনসেপ্ট পড়বো প্রথমে, তারপরে প্রিন্সিপালগুলো পড়বো, তারপর প্রসিজার করবো, অর্থাৎ কীভাবে প্রবলেম সলভ করবো। ওকে, তো আমি পিপিটি সেভাবে বানানোর সময় পাইনি, যেটুকুন বানিয়েছি তাতে মোটামুটি কোশ্চেন লিখে করানো যাবে, মানে কোশ্চেন আলাদা করে লেখার সময় হয়নি আমার পক্ষে, এই জন্য দুঃখিত। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি এরকমই ভিডিও তোমাদের আরও দরকার পড়ে বা যদি ক্লাস ভালো লেগে থাকে, আমার কমেন্ট বক্সে জানিও যে আমাদের স্যার এরকম ভিডিও আরও লাগবে, আমাদের ভালো লেগেছে। বা যদি কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে জানাতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না। আমাদের নিজস্ব যে অ্যাপ্লিকেশন সায়েন্স সেজেস এডুকেশন সার্ভিসেস নামে আছে, সায়েন্স সেজেস এডুকেশন সার্ভিসেস নামে অ্যাপ্লিকেশন আমাদের প্লে স্টোরেতে আছে। সেখানেতে আমরা সমস্ত মেটেরিয়ালস রেডি আছে, বিভিন্ন কোর্স আছে, যারা পার্সোনালি পড়তে চাই বা যারা অনলাইনে কোর্স নিতে চায়, তো তোমরা যেয়ে সেগুলো ভিজিট করতে পারো। আর ফ্রিতে কুইজ বা মক টেস্ট বা ধরো কোনো নিজেকে টেস্ট করার জন্য যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আছে না, সেগুলোও তোমরা সেখানে গিয়ে হেল্প নিতে পারো। তো এটা গেল। আর সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে ঢুকে গেলেই তোমরা সেখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে ফলো করে রাখো বিভিন্ন আপডেট পেতে পাওয়ার জন্য। এবং সম্পূর্ণ ফ্রিতে, যেহেতু তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, কিন্তু কোনো কিছুই ফ্রি নয় অ্যাকচুয়ালি। কেন? তোমরা নিজেদের ইন্টারনেট ইউজ করছো আর টাইম ইউজ করছো, ঠিক আছে? অতএব এটা ফ্রি নয় কিন্তু, তাই তোমরা মন দিয়ে দেখো। আর কি বলবো, আমি কোশ্চেনটা লেখার পরে যদি নিজেরা পারবে বলে মনে হয় ভিডিওকে পজ করে এটা ট্রাই করো, যদি না পারো আমার বলে সলিউশন প্রথমে দেখো, তারপরে নিজেরা করে নিও খাতায়। আমার সাথে সাথে আমি খাতায় একটা যেন পেন পেপার সাথে দেখতে পাই প্রত্যেকের। ওকে, হ্যাঁ, আর যদি না করো আমি ক্যামেরার ভিতর থেকে বাইরে বেরিয়ে গিয়ে পিটে আসবো বাড়িতে। ওকে, তো মজা করছিলাম, ঠিক আছে? তো তাও পড়াশোনা করতে হবে, কারণ যেহেতু আমরা ভিডিওর ওপেন করেছি, তো আমাদেরকে কমপ্লিট করেই বেরোতে হবে। দেখা যাক আজকে আমরা কতটা করতে পারি। তো চলো শুরু করি। ওকে, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেস প্রথমে তার আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দেখো, আমি বলি প্রথমে, হ্যাঁ, মনে করো তোমাকে একটা সংখ্যার মালা লিখে দিচ্ছি, আমি কমা দিয়ে দিই 1 3 5 7 9 ডট ডট ডট, আর এটা লিখে দেখাচ্ছি 2 4 6 8 10 ডট ডট। ধরো আরেকটা লিখে দিলাম 12 6 3 3 2 3 4 ইত্যাদি ইত্যাদি। বা ধরো আরও লিখছি 2 5 10 17, তাই না? আচ্ছা, ইত্যাদি ইত্যাদি। তো তোমাকে এগুলো দেখে মনে হতে পারে যে স্যার এর পরের সংখ্যাটা আমি বলে দিতে পারবো। তুমি এই বলবে স্যার এর পরের সংখ্যাটা আমি বলে দিতে পারবো। কী বলবে? তুমি বলবে স্যার এখানে 9-এর পরে হবে 11, তুমি বলবে স্যার এখানে 10-এর পরে হবে 12, তুমি বলবে স্যার এখানে 3-এর 4-এর পরে হবে 3-এর 8। এগুলো তুমি বলে দিতে পারছো কী করে? তুমি এর ছন্দটা বুঝে গেছো, অর্থাৎ এর সিকোয়েন্সটা বুঝে গেছো। ওকে,
যেহেতু এই ছন্দটা তোমরা বুঝে গেছো, তোমরা বলে দিতে পারছো, তাহলে ছন্দটা বুঝলে কি করে সেটা আমরা আজকে শিখে নেবো। দিয়ে কি করবো, আমরা বড় বড় ক্যালকুলেশন করবো খুব সহজ উপায়। যেমন তাহলে এটা একটা ছন্দেতে একটা শ্রেণীকে লিখে রেখেছি, যে এটা ধরো অযুগ্ম সংখ্যাগুলোর একটা শ্রেণী, 1 3 5 7 9 11 12 9 11 13 15 ইত্যাদি ইত্যাদি। এখানে জোড় সংখ্যাগুলো লিখেছি। এমন হতে হবে কোনো কথা নেই, অন্যান্য কোনো ছন্দে থাকতে পারে। যেমন এটা 2 এর পরে 5 হয়েছে 3 যোগ করে, 5 এর পরে 10 যোগ হয়েছে 5 যোগ করে, 10 এর পরে 17 যোগ হয়েছে 7 যোগ করে, এর পরেরটা কত হবে 9 যোগ করে, তাহলে কত হবে 26 হবে, তাই না? তাহলে এটা বলে দিতে পারলাম। তাহলে এই যে ছন্দটা, এই ছন্দটা আমরা কেন করতে পারছি সেটা আমরা জানবো। দেখো এটা করার জন্য আমরা কিন্তু প্রথম পদটাকে কাজে লাগাচ্ছি, গ্যাপটাকে কাজে লাগাচ্ছি, হ্যাঁ না? দিয়ে পরেরটা বার করে যাচ্ছি। তাহলে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে এটা, যে শুরু এবং গ্যাপ, ও সরি, তো শুরু এবং গ্যাপ আমাদের দুটোই চাই। এই জন্য আমরা নোটে কি লিখবো, যে সমান্তর শ্রেণী, এগুলো কি বলে সমান্তর শ্রেণী। একে তাহলে লেখার কি উপায় পাবো না, প্রথম পদ এটাকে লিখবো এ দিয়ে সূচিত করব, এটাকে বলি প্রথম পদ। এই যে গ্যাপটা লিখে রেখেছি না, একে বলছি সাধারণ অন্তর, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু যোগ বিয়োগের কোনো মাপেতে নেই, এটা গুণের মাপেতে আছে। তো আমরা সেটার নিয়ম পরে দেখব, ওকে? আমরা এখন যোগ বিয়োগ এতে আছি। তো তাহলে প্রথম পদ পেয়ে গেলাম, সাধারণ অন্তর আমরা লিখলাম ডি। তাহলে শ্রেণীতে কতগুলো পদ আছে জানি না, মনে করে নিচ্ছি এন সংখ্যক আছে। তাহলে পদ সংখ্যা হচ্ছে এন, ওকে? তাহলে এন সংখ্যক পদ, সাধারণ অন্তর ডি, প্রথম পদ এ, ঠিক আছে? তাহলে শেষ পদটাও কিছু একটা নাম দিতে হবে, তাহলে শেষ পদটা মনে করে নিচ্ছি এল। তাহলে এগুলো আমাদের জানা দরকার। এবারে ধরো এগুলো তো জেনে নিলাম, তুমি বলবে স্যার আমাদেরকে যদি পদটা এরকম না দিয়ে এরকম এরকম দিত, 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত ডট 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 এন সংখ্যক, তুমি বলবে স্যার এগুলো সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টিকে লিখবো, আমরা এখানটায় লিখছি, কথাটা লিখবো এখানটায় লিখছি, সমষ্টিকে লিখবো আমরা এস দিয়ে। তাহলে কমপ্লিট হলো। কি কি সূচিত করলাম, কি কি দিয়ে, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, শেষ পদ এল, সমষ্টি এস। ওকে, এবারে আমরা পরের কাজটা করব, ওকে? তাহলে এটা গেল। দেখো আমার কাছে একটা নোটবুক রেখেছি, যে কোনটা পরে কোনটা করাবো, তো সেগুলো একটু আমি বলে করাচ্ছি, নইলে ধরো কিছু মিস হয়ে যেতে পারে, ওকে? আর আমি একটা বই রেখেছি, জানো তো আমাদের বিখ্যাত বই, কি বই আমাদের? আমাদের বই হচ্ছে এসেন দে আমরা ফলো করি, এবং যথেষ্ট উন্নত মানের বই, ঠিক আছে? তো এটা তো গেল এইভাবে। তাহলে বলো আমাদের পদগুলোকে কিরকম করে সাজাতে পারি বলো তো, এরকম করে পারি কি, যে 1 3 5 7 9 11 ডট ডট ডট, এটা প্রথম পদ এ, এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, ডি সমান 2, হ্যাঁ? শেষ পদ মনে করে নিচ্ছি এটা আমার 13 পর্যন্তই লিখেছি, তাহলে এখানে শেষ পদ এল সমান 13, পদ সংখ্যা কত 1 2 3 4 5 6 7, এন সমান 7, হ্যাঁ কি না? সমষ্টি কত, সমষ্টি বার করে লিখবো পরে। তাহলে পদগুলো কীরকম কীরকম করে হচ্ছে দেখো দিনই, প্রথম পদটা যদি এ হয়, তারপরের পদটা হচ্ছে এ প্লাস ডি, তারপরের পদটা হচ্ছে এ প্লাস 2 ডি, তারপরের পদটা হচ্ছে এ প্লাস 3 ডি, ইত্যাদি ইত্যাদি হয়ে যাবো। তাহলে এটা সমান্তর পদ্ধতি। আচ্ছা, এটা তো প্রথম পদ দিকে গেলাম, যদি শেষ পদ দিকে আসতে চাই তাহলে শেষ পদ এল, এল মাইনাস ডি, এল মাইনাস 2 ডি, ব্যাক করতে 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 যাবো, তাহলে এখানে হবে কত এল, মানে অ্যাকচুয়ালি সরি, এটাকে এরকম করে লেখাটা ভুল হয়ে গেছে আমার, আমি এরকম করে লিখতে পারি এল, এল মাইনাস ডি, হ্যাঁ, এল মাইনাস 2 ডি, এগুলো সব সমান্তর শ্রেণীতে থাকবে, হ্যাঁ না? তাহলে শেষ পদ দিকে ধরে ধরে আসলো, এটা হবে। আচ্ছা বলো তো, যদি সমান্তর শ্রেণীর পদ সংখ্যা এন হয়, যদি এন সংখ্যক পদ থাকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, বলছি যদি এন সংখ্যক পদ হয়, তাহলে এন তম পদটাই কি হবে, শেষ পদ হবে কি না, সেটাই তাহলে এল। তাহলে যাহাই এন পদ তাহাই এল শেষ পদ, হ্যাঁ না, বা এল তম পদ। তাহলে আমরা কি লিখবো, যে যদি মনে করো, এখানে একটা নোট দিচ্ছি, যদি মনে করো 3টে সংখ্যা সমান্তর পদ্ধতি থাকে, তাহলে আমরা কি করবো জানো,
মনে করো 1 3 5 এটা সমান্তর প্রগতিতে আছে, তাহলে আমরা এরকম করে এটাকে একটা ফর্মুলাতে লিখছি। হ্যাঁ, কি লিখবো, যে এটা একটা পদ, তার পরের পদটা a প্লাস ডি, তার আগের পদটা a মাইনাস ডি। ক্লিয়ার? যদি ধরো 4টা সংখ্যা সমান্তর প্রগতি থাকে তাহলে কি লিখবো, ধরো 1 3 5 7 এরকম করে কি করে লিখবো আমরা না, একটা ঠিক গ্যাপ করছি, দেখো ভালো করে বুঝে দেখো, a প্লাস ডি, a মাইনাস ডি, a প্লাস টু ডি, a মাইনাস ডি, হ্যাঁ না? তাহলে এটা 4টা সংখ্যা সমান্তর। যদি 5টা থাকে কি হবে, a, a প্লাস ডি, a প্লাস টু ডি, এ পাশে a মাইনাস ডি, এ পাশে a মাইনাস টু ডি, হ্যাঁ কি না? এগুলো মনে রাখতে হবে, এগুলো করার সহজ উপায়। আমি এভাবে করতে পারি, এ প্লাস ডি, এ প্লাস টু ডি করে তো করতে পারি, আমাদের ক্যালকুলেশন কঠিন হবে। কেন? কেন দেখো এই তিনটা যোগ করলে কি পাওয়া যাবে, 3a। এগুলো যোগ করলে কত হবে, 4a। এটা যোগ করলে কত হবে, 5a। আমাদের এখান থেকে a বেরিয়ে চলে আসবে সহজে, নাহলে এগুলো যোগ করলে ডি রয়ে যাবে। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এরকম ধরে নিই। তাহলে এটা একটা ফর্মুলা হলো, এ প্লাস ডি, এ মাইনাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস ডি, এ মাইনাস ডি, এ মাইনাস টু ডি। ওকে, তাহলে এভাবে হলো। তাহলে বলো, এটা তো আমরা করে নিলাম। এবারে তাহলে এ, এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, এরকম করে যদি পদ লিখে যায়, এটা প্রথম পদ হবে, একে বলবো টি1, এটা দ্বিতীয় পদ, এটা টি2, এটা তৃতীয় পদ টি3, এটা চতুর্থ পদ টি4, এরকম করে লিখতে পারবো। তাহলে টি1 পদটা দেখো তো, টি1 সমান লিখছি এ, টি2 সমান লিখছি এ প্লাস ডি, টি3 সমান লিখছি এ প্লাস টু ডি। এরকম করতে করতে আমাকে বলো টিএনটা কত হবে। তুমি বলবে স্যার এ প্লাস কিছু তো একটা হবে, দেখো তো এটা লিখতে পারি, টি1কে লিখতে পারি দেখো টি3কে লিখতে পারি, তাহলে এখানে কত হবে, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কেন 2 নম্বর পদে দিচ্ছি 2 - 1, 3 নম্বর পদে দিচ্ছি 3 - 1, 4 নম্বর, তাহলে 4 নম্বরে কত হবে 4 - 1 ইন্টু ডি, তাহলে এটা টি4। তাহলে এনতম পদটা কত হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে হয়ে গেলো, এগুলো শিখে গেলাম আমরা। এটা একটা নোট। তবে এগুলো থিওরি হচ্ছে, প্রথমে একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, অসুবিধা বলতে একটু ভালো নাও লাগতে পারে, অঙ্ক করবো যখন মজা আসে আর, ওই জন্য থিওরি পড়া। তাহলে এনতম পদ পেয়ে গেলাম, তাহলে এনতম পদটা এবার এল শেষ পদ, তাহলে এল সমানও হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবারে বলো, মনে করো যদি কোনো সমান্তর প্রগতির মনে করো যুগ্ম সংখ্যা আছে, সমান্তর প্রগতিতে পদ সংখ্যা যুগ্ম, ধরো যুগ্ম পদ সংখ্যা আছে, আরেকটা আছে অযুগ্ম পদ সংখ্যা, ঠিক আছে? তাহলে ভেবে দেখো, যদি অযুগ্ম পদ সংখ্যা হয়, অযুগ্ম পদ সংখ্যা মানে ধরো আমি দিচ্ছি 1 2 3 4 5, 5টা পদ আছে অযুগ্ম পদ সংখ্যা, মধ্যপদ কটা, একটা। যুগ্মপদ লিখছি, যুগ্মপদ যুক্ত সারিশ্রেণী লিখি, 2 4 6 8 10 12, মধ্যপদ কটা, দুটো। তাহলে এর মধ্যপদটা কি করে বের করবে, অযুগ্ম পদ সংখ্যা কত এর, n সমান 5, এর পদ সংখ্যা কত, n সমান 6, তাহলে এখানে মধ্যপদ কত হচ্ছে, তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদটা কত বেরাবে, n প্লাস 1/2 করে দেখো, 5 প্লাস 1/2 সমান 3, 3 নম্বর পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে অযুগ্ম পদ সংখ্যা যুক্ত শ্রেণীর মধ্যপদ n প্লাস 1/2 তম পদ। যুগ্ম পদ সংখ্যা যুক্ত শ্রেণীর কি করবে, দেখো বলছি, যুগ্ম পদ সংখ্যা যুক্ত করবে n/2 তম পদ এবং n/2 প্লাস 1 তম পদ। করে দেখো, n কত 6, তাহলে 6/2 তৃতীয় পদ, তৃতীয় পদটা এটা। 8টাকে চেক করে দেখো, n/2 মানে 3 প্লাস 1 চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদটা হচ্ছে 8, তাহলে তৃতীয় পদ 6, তাহলে দুটো পেলাম। এটা মনে রাখতে হবে, এটা একটা থিওরি। তাহলে বলো, যদি এ এবং এম এবং বি সমান্তর প্রগতিতে থাকে, হ্যাঁ, তিনটি রাশি আর কি, যদি সমান্তর প্রগতিতে থাকে তখন না তাকে আমরা এই এমটাকে কি বলি জানো, এতে মাঝে আছে তো, একে বলি সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক। তাহলে সমান্তর প্রগতির সূত্র থেকে আমরা কি জানি, যে
গ্যাপটা তো সর্বদা সমান হয়, মানে এই দুটোর গ্যাপ আর এই দুটোর গ্যাপ সমান হবে, তাহলে এম মাইনাস এ সমান হবে বি মাইনাস এম হবে। বা লিখতে পারি যে 2m সমান a প্লাস বি, বা লিখতে পারি m সমান a প্লাস বি বাই 2। তাহলে সমান্তরীয় মধ্যকটা কত বেরালো? দুজনের গড়, হ্যাঁ না? তাহলে সমষ্টির অর্ধেকই হচ্ছে সমান্তরীয় মধ্যক পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, সমান্তরীয় মধ্যক যদি এটা হয়, এটা এইখানের কততম পদ? দ্বিতীয় পদ। কিন্তু এটা কোন সমান্তরীয় মধ্যক? প্রথম সমান্তরীয় মধ্যক। তাহলে প্রথম সমান্তরীয় মধ্যক দ্বিতীয় পদ। তাহলে লিখতে পারি, দেখো লিখে দেখাচ্ছি। আচ্ছা, এক্সাম্পল পরে দেবো, হ্যাঁ, এক্সাম্পলটার স্লাইডটা বাদ দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, আমি এটা করার আগে বলে দিই, নিজেদেরকে কাজ করতে হবে, সাথে গ্রুপে কাজ করতে হবে, মানে বন্ধু বান্ধবের সাথে মিশে কাজ করতে হবে, তবেই শিখবে কিছু। মানে নিজে নিজে করে যাব, এটা মাধ্যমিক নয় বাবা, সব কিছুই নিজে করে নেবে এমনটা নয়। নিজেদের গ্রুপে ডিসকাশন হবে, এটা করে দে, তুই এটা পেরেছিস, আমাকে এটা বলে দে। আচ্ছা দেখ, একটা নতুন অঙ্ক দেখেছি। নিজেদের মধ্যে এই বন্ধুত্বটা থাকা দরকার আছে, সমাজে ভালো এফেক্ট পড়বে। মানে স্বার্থপর তো দুনিয়া में সবাই আছে, হ্যাঁ না? স্বার্থহীন হওয়া কঠিন, তো সেটা হোক যদি ভালো লাগে। তো তাই জন্য গ্রুপ ওয়ার্ক আর টিম ওয়ার্ক যেটাকে বলে, আর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, দুটোই করতে হবে আমাদেরকে। ওকে, এবারে আমরা প্রবলেমে আসার আগে আমরা থিওরিটা কমপ্লিট করি, তারপর প্রবলেমে আসবো। তাহলে আমরা কি শিখলাম? প্রথম সমান্তরীয় মধ্যক সমান দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় সমান্তরীয় মধ্যক সমান তৃতীয় পদ, তাহলে n তম সমান্তরীয় মধ্যক n প্লাস 1 তম পদ, হ্যাঁ কি না? এটাও কাজে লাগবে। এবারে সমান্তরিক মধ্যকে সমষ্টি সমান্তরিক মধ্যক বলছি, আমাদের সমান্তর শ্রেণী যে পদ সংখ্যাগুলো ছিল, মনে করো এ প্লাস ডি পদ, হ্যাঁ, এ প্লাস 2d, এ প্লাস 3d, এদের যদি যোগফল নির্ণয় করি কথা হবে, তাহলে এদের যোগফল বার করতে হবে। তাহলে মনে করে নিচ্ছি এদের যোগফল হচ্ছে এসএন, তাহলে যোগফল করতে গেলে এদের যোগ করতে হবে, এ প্লাস ডি, এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d প্লাস ডট ডট ডট, হ্যাঁ না? আচ্ছা, এটা তো প্রথম পদ থেকে লিখে লিখে গেলাম, তাহলে শেষ পদগুলো কীরকম হবে বলো তো? এল, এল মাইনাস ডি, এল মাইনাস 2d, এরকমই হবে যদি শেষ পদগুলোকে নিই। তাহলে শ্রেণীটিকে যদি উল্টিয়ে লিখি, এসএনটা কত হবে? এল প্লাস এল মাইনাস ডি প্লাস এল মাইনাস 2d প্লাস ডট 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 এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ মাইনাস ডি, এই প্লাস এ। এবার এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত হবে? 2SN কত হবে দেখা দেখিনি? এ প্লাস এল প্লাস এ প্লাস এল প্লাস এ প্লাস এল, এরকম করতে করতে হবে। এর কত সংখ্যক পদ? n সংখ্যক পদ, নাকি না? বা SN সমান কত হবে না, n সংখ্যক এ প্লাস এল মানে কত হবে? এ প্লাস এল ইন্টু এন এ বাই 2, বা SN সমান কি লিখতে পারি? n বাই 2 ইন্টু এ প্লাস এল লিখতে পারি, সমান কি লিখতে পারবো? n বাই 2 আর n বাই 2 ইন্টু এ কত, এ, এল কত, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি আগের ফর্মুলা থেকে, তাহলে কত হবে? এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অতএব এটা গেল সমান্তরীয় শ্রেণীর যোগফলের সমষ্টি। তাহলে দুটো ফর্মুলা পেলাম। একটা কি পেলাম, যদি এটা দেয়া থাকে এটা একটা ফর্মুলা, ইয়ে দেয়া থাকবে, এন দেয়া থাকবে, এল দেয়া থাকলে ফর্মুলা, এটা কেবল এ এন ডি দেয়া থাকলে ফর্মুলা, বা এটা, তাই না? তাহলে দুটো মনে রেখে দিলাম, কোনটা কোন সময় যোগফলে কাজে লাগাবো। এবারে আমরা অঙ্ক করব। ওকে, তাহলে এবারে থিওরি কমপ্লিট হলো, এবারে আমরা অঙ্কেতে যাব। ক্লিয়ার? একটা প্রবলেমের পেজে থিওরি কমপ্লিট হয়ে গেল আর কি। তো চলো এবারে আমরা অঙ্ক করি। তো প্রথম প্রবলেমে চলো, আমি বলতে পারবো না তোমাদের বইয়েতে কোনটা আছে, তবু আমি চেষ্টা করছি যে আমার অঙ্কটা দিয়ে করানোর, কেমন? তাহলে দেখো, বলছি যে প্রথম 15টি পদের
এটা আছে না, এটা সংক্ষিপ্তর প্রশ্ন তোমাদের বইয়েতে। আমরা একের দাগ করছি, যেখানে বলেছে 15টি পদের সমষ্টি কত দেখাতে বলেছে, 8 প্রমাণ করতে বলেছে। এটা তোমাদের, এটা প্রমাণ দিয়েছে। তাতে কি কি দেয়া আছে? কিছুই দেয়া নেই, শুধু T3টি দেয়া আছে, T5টি দেয়া আছে, মানে তৃতীয় পদ এবং পঞ্চম পদ দেয়া আছে। সেটা কত দেয়া আছে? তৃতীয় পদ 1/5, পঞ্চম পদ কত দেয়া আছে? 1/3। দিয়ে বলছে এদের যোগফল নির্ণয় করে আমাকে বলো এসএনটা কত হবে। এটা জানতে চেয়েছি। এটা অঙ্ক, তাহলে কি করতে হবে? মনে করি। এই অঙ্ক করার সময় মনে করি করতেই হবে সর্বদা, হ্যাঁ। মনে করি সমান্তর প্রগতি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। অতএব T3 কত হবে? a প্লাস 3 - 1 ইন্টু ডি সমান a প্লাস 2d। এটাই দেওয়া আছে 1/5। T5 কত হবে? a প্লাস 5 - 1 ইন্টু ডি সমান a প্লাস 4d। এটাই দেওয়া আছে 1/3। দুটো সমীকরণ বেরিয়েছে। এবারে 1 আর 2, এটা 1 নম্বর যদি দিই, এটা 2 নম্বর যদি দিই, 1 এবং 2 সমাধান যদি করি, তাহলে a ডি পাওয়া যাবে। এটা আমি করাবো না, সমাধানই বসে বসে করাবো না, ঠিক আছে? ঘরে করো, এটা হোমওয়ার্কের পরে নিজের এ এবং ডি বার করবে। এ ডিটা কত বেরোবে আমি বলে দিচ্ছি। এও বেরোবে 1/15, ডি বেরোবে 1/15। তাহলে এ পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম, শ্রেণীটা উল্লেখ হবে। তাহলে তোমাকে কতগুলো পদের সমষ্টি বার করতে হবে? 15টি পদের সমষ্টি। তাহলে 15টি পদের সমষ্টি কত হবে? তাহলে এন দেওয়া আছে, তাহলে এন সমান 15। এন এ ডি দেওয়া থাকলে ফর্মুলা লিখেছি আমরা, কি হবে? n/2, 15/2, 2a, 2 ইন্টু এ মানে 1/15 প্লাস, কি আছে? বলো বলো বলো। n-1 ইন্টু ডি, এন কত? 15, তাহলে 15 - 1 ইন্টু ডি, ডি হচ্ছে 1/15। এটা সমাধান করলে উত্তর পেয়ে যাবে। তাহলে সমাধানটা করে দিই। 15/2 ইন্টু 2/15 যুক্ত 14/15, ঠিক আছে? যোগ করলে কত হবে? 15/2 ইন্টু 16/15, 15 কেটে গেল 8। অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা গেল একটা প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম বলেছে পি তম পদের সমষ্টি, মানে পি সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 3p² প্লাস 5p। ওকে, তোমাকে বলেছে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে, চেক করো। যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে তোমাকে চেক করতে হবে, মানে কি চেক করতে বলো তো? চেক করতে বলেছি। সমান প্রগতিতে তাহলে একটি চেক করার উপায়, ডিটা ধ্রুবক দেখাতে হবে, মানে সাধারণ যে গ্যাপটা সেটা সবসময় ধ্রুবক দেখাতে হবে। তাহলে সেটা ধ্রুবক দেখানোর কি উপায় বার করতে হবে? আমাদেরকে দেখো ডি এর দেখানোর একটা উপায় বলছি কি, দেখো এসপি এটা। আচ্ছা, এখান থেকে SP-1 বেরোবে, বেরোবে, মানে 3p-1 এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু p-1। এটা যদি সরল করি না, এটা হয়ে যাবে 3p² মাইনাস p-2। এটা হবে। এটা এখানে তোমরা করবে হোমওয়ার্ক, মানে আমি পুরোটা করাতে পারবো না, তাহলে প্রবলেম শেষ হবে না। আমাদের সময় খুব অল্প, আমাদের সময়ের মধ্যে সবটুকুন করার করে নিতে হবে, বাকিটা তোমাদের হাতে প্র্যাকটিস। আচ্ছা, পিতম পদ আর p-1তম পদ, মানে মনে করি এটা পিতম পদ, এটা p-1তম পদ, এদের মধ্যে গ্যাপটা বার করলে ডি পাওয়া যাবে। তাহলে সেটাই তো ডি। সেটাই ডি, মানে বলবো কি বলবো, মানে অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে বলো তো? সমষ্টির গ্যাপ করছি, তাহলে কত হবে? টিপি। পিতম পদ, তাহলে টিপি, টিপিটা এটা পাওয়া যাবে। তাহলে এটা একটা ফর্মুলা। তাহলে টিপিটা যদি বিয়োগ করি হবে 6p+2, তাহলে টিপিটা পেলাম। আচ্ছা, এটা কিন্তু ডি পাবো না, এটা যদি, তাহলে T-1তম পদ টিপিতম পদের গ্যাপ করলে ডি পাবো, কিন্তু SP আর SP-1 যদি গ্যাপ করি তাহলে কি পাবো? টিপি পাবো, মানে পিতম পদগুলো পাবো। এবারে পদগুলোর গ্যাপ করলে আমরা কি পাবো? সাধারণ অন্তর পাবো, মনে যেন থাকে। তাহলে এইটা করলে এটা হয়,
আর যদি টিপি মাইনাস টিপি মাইনাস ওয়ান করি তাহলে হবে ডি। এই দুটো ফর্মুলা তাহলে এক্সট্রা আসলো, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেছি। তাহলে ডি বার করার কি উপায়, টিপি পেয়েছি, তাহলে পরের হবে টিপি মাইনাস ওয়ান করবো, টিপি মাইনাস ওয়ান বার করবো, 6p মাইনাস 4, এটা ক্যালকুলেশন করলে এটা থেকে বেরোবে। তাহলে টিপি মাইনাস টিপি মাইনাস 4 করো, টিপি হচ্ছে 6p প্লাস 2, টিপি মাইনাস 1 হচ্ছে মাইনাস অফ 6p মাইনাস 4, সমান কত হবে 6p প্লাস 2 মাইনাস 6p প্লাস 4 সমান হবে 6। ডি ধ্রুবক বেরালো, ডি তো একটা সংখ্যা মাত্র, গ্যাপ ডি থাকবে। তাহলে কি শিখলাম, যে সাধারণ অন্তর যেহেতু ধ্রুবক তাই পদটি সমশ্রেণীটি সমান্তর শ্রেণীতে আছে। ক্লিয়ার? তাহলে এরকম একটা সেম অঙ্ক দিয়েছি, সেটাও তোমাদের হোমওয়ার্কে দেবো আমি। কি দিয়েছে, আরে 1 মিনিট, পেজ নিতে হবে কিছু। দেখো করছি। এসপি, এসপি কি দেয়া আছে 4p স্কোয়ার, তার পরের অঙ্ক, এটা 3 দাগের অঙ্ক, 4p স্কোয়ার প্লাস 3p। তোমাকে কি বার করতে দিয়েছে সেটা দেখে নাও। বলছে 12তম পদটা নির্ণয় করো, মানে T12টা নির্ণয় করো। তাহলে টিএনটা বেরোবে, টিএনটা কিরকম করে বেরোবে, এসপি মাইনাস 1, টিএনটা বেরোবে, ডিএনএস তাহলে 12 বসাতে হবে। এটা অঙ্ক, তাহলে আমি করিয়ে দিচ্ছি তবু। তাহলে এসপি দেওয়া আছে, এসপি মাইনাস 1 বেরোবে, তাহলে বের করো পি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু পি মাইনাস 1, এটা ক্যালকুলেশন করতে হবে, বেরোবে 4p স্কোয়ার মাইনাস 5p প্লাস 1, এটা হোমওয়ার্ক তোমাদের। তাহলে এসপি এটা, এসপি মাইনাস 1 এটা, সরি। তাহলে এবারে এসপি মাইনাস 1 বের করতে হবে, তাহলে বিয়োগ করো 4p স্কোয়ার প্লাস 3p মাইনাস 4p স্কোয়ার মাইনাস 5p প্লাস 1, তাহলে কত হবে, এটা কেটে গেল, 8p মাইনাস 1 হবে নাকি না, তাহলে 8p মাইনাস 1, তাহলে 8p মাইনাস 1 যদি হয় টিপি এটা, তাহলে T12 কত হবে, 8 গুণিত 12 মাইনাস 1 সমান 96 মাইনাস 1 সমান 95, উত্তর হয়ে গেল। ওকে, তারপরের অঙ্ক দেখো। দেখো তারপরের অঙ্ক দেখাচ্ছি, হ্যাঁ। চা কি দিয়েছি অঙ্কটা, 51 যুক্ত 53 যুক্ত 55 যুক্ত ডট 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 প্লাস টিএন, এতগুলো পদের সমষ্টি দিয়ে আছে 5151। তোমাকে কি বার করতে দিয়েছে, বার করতে দিয়েছে যে 51তম পদটা কত আমাকে বলো, এটা বার করতে দিয়েছি। তাহলে তুমি কিরকম করে বার করবে, দেখো এটা প্রথম পদ, তাহলে এ সমান 51, হ্যাঁ না, সাধারণ অন্তর ডি কত 53 মাইনাস 51 সমান 2, ডি বেরিয়ে গেল। আচ্ছা পদ সংখ্যা জানা আছে না, তাহলে পদ সংখ্যা আছে এন, এন জানি, ডি জানি, এ জানি, সমষ্টি পাবো, তাহলে সমষ্টি কত হবে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে 2 সমান কত হবে 5151। এইটা এবারে সরল করতে হবে, কি বেরাবে n স্কোয়ার প্লাস 50n মাইনাস 5151, এটা বেরোবে এখান থেকে সরল করলে এটা। এবারে এটা দ্বিঘাত সমীকরণের সমাধান করে n এর মান বার করতে হবে, তাহলে কত হবে n স্কোয়ার প্লাস, দেখো তো 180 মাইনাস 51 করলে এটা গুণ করে দেখো তো এটা হয়ে যায় নাকি, দেখবে হয়ে যায়। তাহলে কত বেরোবে n এর মান, একটা বেরোবে মাইনাস 101, এখান থেকে সমাধান করলে n এর মান বেরোবে একটা মাইনাস 101, একটা n এর মান বেরোবে 51। আচ্ছা বলো পদ সংখ্যা নেগেটিভ হতে পারে, কখনোই না, পদ সংখ্যা হবে পজিটিভ, তাহলে n এর ভ্যালু হবে 51। তাহলে n এর ভ্যালু 51, তাহলে টি n সমান T51 এখানে, তাহলে T51 পদটা বার করে নিতে হবে, T51 কত হবে a 51 প্লাস n-1 51 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 2, তাহলে কত হবে 151। ক্লিয়ার? এই হলো অঙ্ক। তারপরে দেখো তারপরের অঙ্ক দেখো 5, এসএন দেয়া আছে,
এসএন দেয়া আছে, তোমাকে কি বলেছে 80তম পদের মান নির্ণয় করো, T80 পদটা কত হবে সেটা বলো। কিছুই না, এটা তো সিম্পল। এটা হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই কেমন? 6টা করো। বলছে 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট 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 প্লাস এন এর মান দেওয়া আছে 132, এটা দেওয়া আছে। এটা হোমওয়ার্ক, পারবে সবাই, ইজি অঙ্ক। কী করে করবে? এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান সমান টি এন, এন সালে 80 বসিয়ে দিবে, অঙ্ক শেষ। প্রশ্ন অনুযায়ী এটা সমান দেয়া আছে যে টি এনটা দেয়া আছে, প্রশ্ন অনুযায়ী টি এনটা কত দেয়া আছে? 162 দেয়া আছে, হ্যাঁ না? টি 80তম পদে বেরিয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে? 27, 24, 21 এগুলোর যোগফল 132। তোমাকে কি করতে দিয়েছে? বলেছে দেখাও যে প্রথম 8টি মানে কোন কোন পদগুলোর সমষ্টি একই হতে পারে। মানে অঙ্কটা দিয়েছে, এটা দেওয়ার পরে বলেছে কতগুলো পদের সমষ্টি সমান হতে পারে ম্যাক্সিমাম, মানে 8টা 11টা এরকম করে উত্তর পারে। মনে করো প্রথম 8টা সমষ্টি যা বেরোবে, হয়তো শেষের 11টা বা 12টা সমষ্টি তা বেরোবে, এরকম একটা সম্পর্ক তোমাকে বার করতে দিয়েছে। এটা কি করে বার করবে? দেখো, প্রথমে যেটা করবে হচ্ছে, এটা অঙ্কটা দেওয়া আছে, তাহলে প্রথম পদ লিখে নাও 27, ডি সাধারণ অন্তর কত লিখবে? -3, কেন 24 - 27, এটি সবাই ভুল করবে, দিয়ে 3 রেখে দিয়ে কাজ চলে যাবে, তাহলে -3। সমষ্টি দেওয়া আছে 132, তাহলে এস এন জানি, তাহলে আমাদের এনতম পদ তার সমষ্টি বার করে ফেলো, এটাই সমান 132, তাহলে কত করবে? দেখো কত করবে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি সমান 132, মান বসিয়ে দাও, n/2 2 ইন্টু 27 প্লাস n-1 n-1 ইন্টু ডি -3 সমান 132। এটা সমাধান করিতে হইবে, সমাধান করো। সমাধান কিরকম করে করবে দেখবো, এরকম একটা জিনিস আসবে, -n² প্লাস 19 মাইনাস 88 সমান 0 এসছে। এটাকে সরল করে দিলে n² মাইনাস 19n প্লাস 80 সমান 0। এটা সরল করতে পারবে? সরল করে দেখো, 8 11 88, 11 আর 8, তাহলে n এর ভ্যালু বেরোবে 11 অথবা 8, n দুটোই সত্য। তাহলে তাহলে 8টা পদের সমষ্টি, পদ সংখ্যা 8 হতে পারে, পদ সংখ্যা 11 হতে পারে। তাহলে 8টা পদের সমষ্টি বার করবো যা হবে, 11টার তাই হবে, এটা তোমাকে বলতে দিচ্ছে। তাহলে পরবর্তী পদগুলো কোথায় করে আছে? T8 পর্যন্ত যোগফল যেটা বেরোবে সেটা বেরোবে, T9টা দেখবো, T10টা দেখবো, T11টা দেখবো, এগুলো চেক করব। তাহলে 9, 10, 11টা কত কত বেরোবে বার করো। প্রথম পদ 27 যুক্ত n-1, 9 - 1 ইন্টু ডি কত বেরোবে? 3। T10তম পদটা কত বেরোবে? 27 প্লাস 10 - 1 ইন্টু -3, এটা বেরোবে দেখো 3 লং 27, 27 0। T11 27 প্লাস 11 - 1 ইন্টু -3 সমান বেরোবে -3। এবারে টি পরের পেজে করবো, আচ্ছা পরের পেজে গেছিলাম, দেখো তাহলে কি হবে, T9 যুক্ত T10 যুক্ত T11 কত হবে? 3 প্লাস 0 -3 সমান 0। তাহলে পরবর্তী পদগুলোর সমষ্টিও 0, আর আগে তো T8 পর্যন্ত সমষ্টি বার করেও দেখবো, সেটা সেমই হচ্ছে। তাহলে 8টা পদের সমষ্টি যা প্রথম 8টা পদের সমষ্টি, তাহলে SN আর S11 সেমই হবে, কারণ এই তিনটে যোগ করলে যেহেতু 0 হচ্ছে, ওর সাথে 0 যোগ করে দিলে 0ই হবে, সমান S8। এটা হচ্ছে অঙ্ক। ওকে, কঠিন আছে বাবা, মাস্টার বসে বসে করাচ্ছে মানেই সহজ লাগবে না এমন কথা নয়, নিজেকে পড়তে হবে। আমি করিয়ে যাবো অনলাইন ব্যাচ, বুঝেছো? আমি নিজেই বকছি, আমার পাশে কেউ নেই, ক্যামেরা আর আমি, তাতে তোমাদেরকে সেভাবে বোঝাতে হবে যাতে তোমরা বুঝতে পারো। আশা রাখি বুঝতে অসুবিধা হবে না, আমি একটু স্পিডে হয়তো বলবো, ভিডিওর স্পিড কমিয়ে তোমরা দেখবে দরকার পড়লে, যদি স্পিড মনে হয়। আর একটা মজার কথা বলি, যদি আমার স্পিডেতে তোমরা করো না তাহলে এগোতে পারবে জীবন, আর যদি তোমাদের স্পিডেতে আমি করি তাহলে কিছুই হবে না, ওইরকমই চলবে গাড়ি। এটা করিও না, আমি করছি, আমার সাথে সাথে করার চেষ্টা করো।
হ্যাঁ, পরের কোশ্চেন বলছে সাধারণ অন্তর ডি বার করো, জিজ্ঞাসা করেছি কখন, যখন সমান্তর প্রগতির পদ সংখ্যা প্রথম পদ দেয়া আছে, শেষ পদ দেয়া আছে, পদ সমষ্টি দেয়া আছে, এসএনও দেয়া আছে। তাহলে ডি বার করতে বলেছে, কিন্তু কতগুলো পদ সেটা তো জানিনি, তাহলে আমাদের ধরে নিতে হবে। মনে করি শ্রেণীটির পদ সংখ্যা, এসব নিজে ভাষা বানাতে হবে, বাংলা ভাষার ফুলঝুরি জুড়ে দেবে, ঠিক আছে। আমরা মাঝে মাঝে বলি, একটা লাইন বলি, অঙ্কের খাতিরে লিখে রাখছি, হ্যাঁ, পরে কোনোদিনও দরকার পড়লে বলিও সকলকে। বলি ভাবের ঘরে ভাষা ছোটাও, না, ভাবের ঘরে আগুন লাগাও, ভাবের ঘরে আগুন লাগাও, ভাষা ধোঁয়া হয়ে বেরোবে। ঠিক আছে, ভাবের ঘরে আগুন লাগাও, ভাষা ধোঁয়া হয়ে বেরোবে। সায়েন্সে পড়ছি, বাংলা ভাষা ইংরেজি ভাষায় দাখিলে তো থাকতেই হবে, হ্যাঁ। তো চলো, জাস্ট মজা করছিলাম, এসব মাসে মাসে বলেছি বলে আবার বাড়িতে বলনি যেন। ওকে, তো পড়তে থাকো, শিখতে থাকো, সাথে সাথে এগোতে হবে, জীবনে বড় কিছু করতে হবে, ব্যাস। এগিয়ে যায় জীবনের লক্ষ্য। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার জীবনে এম কি, এগিয়ে যাও। কাল গরিব ছিলাম, আজ ধনী হতে হবে, আজ ধনী ছিলাম, তার থেকে ধনী হতে হবে, আজ মিলিয়নিয়ার, কাল বিলিয়নিয়ার হতে হবে, সো সিম্পল। ওকে, যদি বলে জীবনের লক্ষ্য চাকরি পাওয়া, না, ভুল করো না, এরকম কোনো লক্ষ্য হওয়া উচিতই নয়, হলেও বড় হওয়া, এভাবে এগোতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে মনে করি পদ সংখ্যা চেন, এর মানগুলো তাহলে লিখে ফেলো। এ দেওয়া আছে -2, শেষ পদ দেওয়া আছে 124, পদ সমষ্টি দেওয়া আছে এসএন সমান কত, 6161। তাহলে ফর্মুলা অনুযায়ী কত হবে, n/2 ইন্টু এ প্লাস এল সমান 6161। এখান থেকে একটা সম্পর্ক পাবো, দেখো না, এখান থেকে এন এর মানটা তো বেরিয়ে যাবে, দিয়ে তোমাকে ডি এর মান বার করতে দিচ্ছি, তাহলে এটা আগে বার করতে হবে না। এখান থেকে সরল করো, n/2 ইন্টু 122 সমান 6161। এটা সরল করলে হয়ে যাবে n সমান 6161 গুণিত 2/122। এটা ক্যালকুলেশন করে দেখবে তো, 61, 101 হবে n এর মান। তাহলে শ্রেণীর পদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে সাধারণ অন্তর ডি মনে করে নিই আবার, তাহলে সাধারণ অন্তর মনে করি ডি, সাধারণ অন্তর ডি। তাহলে টি 101তম পদটা কত হবে বলা আছে অঙ্কে, 124 বলা আছে ওই পদটা। তাহলে মান বার করো, -2 প্লাস 101 মাইনাস 1 ইন্টু ডি সমান 124। এখান থেকে সলভ করলে ডি পাওয়া যাবে, পাওয়া যাবে। এটা দেখবে এরকম বেরোবে 1.26। ওকে, তাহলে সাধারণত বেরিয়ে গেলো ডি, এমন বেরোতে পারে, কোনো সমস্যা নেই। মনে করো প্রথম পদ 1, তারপরে হচ্ছে 2.26, এক বেড়ে গেল, একটু 1.26 বেড়ে গেলো, তারপরে 3.26 হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট এক্সাম্পল এটা। হুম, আচ্ছা, এবারে কি দিয়েছে দেখো, এবারে যে অঙ্কটা দিয়েছে এটা পরেরই অঙ্ক, 8-এর দাগের অঙ্ক। আহারে, 8-এর দাগের অঙ্ক কি দিয়েছে, প্রথম পদ বার করতে দিয়েছে, এটা সমান প্রমাণ করে দেখো। কিছুই নয়, বলছে টিএনটা দেওয়া আছে, এনতম পদ দেওয়া আছে পি, আর এনতম পদের সমষ্টি দেওয়া আছে কিউ। তোমাকে বার করতে বলেছে প্রমাণ করে দেখাও যে প্রথম পদ এ সমান 2q মাইনাস এনপি বাই এন, মানে পদ সংখ্যা এন। তাহলে এন সংখ্যক পদ সংখ্যা বিশিষ্ট যার সমষ্টি যদি কিউ হয়, পদটি এন যদি এনতম পদ যদি পি হয়, তাহলে এর মান এটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলে। কি করে করবে, কিছুই নয়, এস প্রথম পদ সাধারণ অন্তর ডি, তাহলে ফর্মুলা অনুযায়ী টি এন সমান কত, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান পি, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ এস এন সমান কত হবে, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সমানই কত, কিউ। 2 নম্বর সমীকরণ 1 এবং 2 থেকে কি পাবো, সমাধান করে দেবো। কি বার করতে বলেছে আমাদেরকে, এবার করতে বলেছে, তাহলে ডিটা কাটিয়ে দেবো,
है ना। ডিটা কাটিয়ে দেবো, 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে অপনয়ন করব, অপনয়ন করে পাই, অপনয়ন করে কি করব, এখান থেকে এর মান বার করে নেবো, এটা বেরিয়ে যাবে উত্তর যেটা দিয়েছে। ওকে, তারপরের অঙ্ক দেখো কি বলেছে, 11 একটা অঙ্ক আছে, কি বলছে না, তোমাকে টিএনটা বলে দেওয়া আছে 7n-5, তোমাকে বলেছে এসএনটা কত, মানে S20টা কত জানতে চেয়েছে, কি করে করবে, দেখো টিএন তো এটা, তাহলে এন এর স্থলে যদি 1 2 3 বসে 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 যাই, কি হবে, T1টা পাবো 7 × 1 - 5, T2টা পাবো 7 × 2 - 5, 2 = 9 = 16, T3টা এরকম করে পেয়ে যাবো ধরো 7 × 3 - 5, হ্যাঁ না, তাহলে এরকম করতে করতে গেলাম, তাহলে সেটি সাধারণ অন্তর কত হবে বলো, সাধারণ অন্তর পেয়ে গেলাম 9 - 2 অথবা 16 - 9 = 7, সাধারণ অন্তর ডি পেয়ে গেছি, তাহলে ডি জানি, হ্যাঁ না, এন জানি 20টা পদ, এও জানি 2, তাহলে সমষ্টি পাবো S20, তাহলে 20/2 × 2 × 2 + n-1, 20 - 1 × t, মানে সেট যোগ করে দেবো 1370 হয়ে যাবে ক্যালকুলেশন করলে, উত্তর হয়ে গেল। এবারে বলেছে 2n+1 তম পদ সংখ্যা বিশিষ্ট শ্রেণীর সমষ্টি S2n+1 কত তোমাকে বলতে বলেছে, যেখানে Tn+1 তম পদটা দেওয়া আছে m, এটি হচ্ছে অঙ্ক, তাহলে n+1 তম পদটা m দেওয়া আছে, 2n+1 তম পদটা তোমাকে বার করতে দিয়েছে, তাহলে এততম পদ, আচ্ছা দেখো দেখিনি এই যে পদ সংখ্যাগুলো দিয়েছে এটা যুগ্ম না অযুগ্ম বলো, আচ্ছা এই শ্রেণীটার পদ সংখ্যা প্রথম পদ যদি এ হয়, সাধারণত যদি ডি হয়, পদ সংখ্যা যদি 2n+1 হয়, তাহলে এটা অযুগ্ম, তাহলে অযুগ্মটার কটা মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ, তাহলে মধ্যপদটা কততম পদ হবে, n+1 তম পদটা হবে, আর সেটাই তো দেয়া আছে, তাহলে Tn+1, এটাই তোমার m, এটা দেয়া আছে তো, Tn+1 তম পদটা কত হবে, a + n-1 × d সমান m, বা a + nd সমান m, এবারে S2n+1 বার করতে বলেছি, তাহলে 2n+1 × 2, 2 × a প্লাস 2n নাকি 2n+1 - 1 × d, এটা সরল করো 2n+1 × m, উত্তর হয়ে যাবে। ওকে, এবার দেখো একটা অঙ্ক বলেছে 13 দাগের 1, আমার বই অনুযায়ী, তোমাদের বইয়ে তো বলতে পারবো না, দেখো বলছি 3টে সংখ্যা সমান্তর প্রকৃতি, যখন এরকম থাকবে কি ধরতে বলেছি, a - d a + d, কি দেওয়া আছে, যোগফল কত হবে 3a, এটা সমানই কত দেওয়া আছে 15, তাহলে এ সমান বেরিয়ে যাবে 5, এ সমান তো বেরিয়ে গেল, আবার কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, তাহলে a - d × a × a + d সমান কত দেওয়া আছে 80, তাহলে কত হবে 5 - d × 5 × 5 + d সমান 80, বা 25 - d² সমান 16, বা d² সমান 9, বা d সমান +-3, তাহলে d এর মান 3 হলে পদগুলো কত হবে, 5 - 3 5, 5 + 3, আবার d এর মান -3 হলে কত হবে,
5 প্লাস 3 5 5 মাইনাস 3, তাহলে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি হবে 2 5 8 অথবা 8 5 2। তোর হয়ে গেল। একই রকম ধরো 4টা সংখ্যা দেওয়া আছে, সরি একই রকম দেখো 4টা সংখ্যা দেওয়া আছে, এই একটা অঙ্ক যে 4টা সংখ্যা সমান্তরাল পদ্ধতি ছিল, পদগুলো কত কত ধরবো, a-3d। আচ্ছা দেখো একটা কথা বলি, আমি কিন্তু গতানুগতিক বসে বসে এরকম ধরে ধরে করাবো না। মনে করি প্রথম পদে সাধারণত ডি, হ্যাঁ, এনতম পদ হচ্ছে টিএন, কত সংখ্যা এন, সমষ্টি এস এন, এসব বারবার লিখবো না, সময় নেই এত হাতে। আমরা শিখবো যখন শিখে নিয়েছি ধীরে ধীরে, থিওরি পড়ে নিয়েছি ধীরে ধীরে, অঙ্ক করবো দ্রুত, কারণ পরীক্ষায় আমাদের টাইম ম্যাটার করে। ওকে, তো টাইমে যদি না করতে পারি কিছুই হবে না। তাহলে আমরা শিখবো ধীরে ধীরে, করবো দ্রুত। ওই জন্য দেখো আমি করছি দ্রুত, তোমরা আমার দেখে থেকে যদি করতে পারো তাহলে অঙ্ক সলভ হয়ে যাবে, আর যদি না পারো তো সব গন্ডগোল হয়ে যাবে, তখন আমাকে কিছু বলতেই পারবে না। আমি যাবো না পরীক্ষা দিতে, তোমাদেরকে যেতে হবে, হ্যাঁ না? তো সেটা শুনে করতে থাকো। তাহলে 4টা সংখ্যা সমান্তরাল পদ্ধতি আছে, সব লেখালেখি চলছে আমাদের মনে। প্রথমে আসবে a-3d, a-d, a+d, a+3, ব্যাস। তোমাকে যোগফল দিয়েছে, তাহলে যোগফল করার সময় কি করব, যোগফল বলে দেওয়া আছে, যোগফল কত হবে, যোগ করলে 4 হবে, বাকি তো লিখবোই না, মানে তোমরা লিখবে পরীক্ষার কথায়, আমি করাচ্ছি। 4 কত হবে, কেন 4 হবে, করো a-3d প্লাস a-d প্লাস a+d প্লাস a-3d a+3d, 3d 3d ঘ্যাচ, মাইনাস d প্লাস d, 4 সমান হয়ে যাবে কত, 20 দিয়ে আছে, এ সমান হবে 5। তোমাকে আবার একটা বলে দিয়ে আছে স্কোয়ারের যোগফল হচ্ছে 120 দেওয়া আছে, তাহলে a-3d তার হোল স্কোয়ার প্লাস a-d তার হোল স্কোয়ার প্লাস a+d তার হোল স্কোয়ার প্লাস a+3d তার হোল স্কোয়ার সমানে 120 দেওয়া আছে। এর মান জানি, বস করিয়ে দাও সব। 5 - 3d তার হোল স্কোয়ার প্লাস 5 - d তার হোল স্কোয়ার প্লাস 5 + d তার হোল স্কোয়ার প্লাস 5 + 3d তার হোল স্কোয়ার সমান 120। এখান থেকে সমাধান করলে ডি এর মান পাওয়া যাবে, এরকম একটা বেরিয়ে আসবে, 20d স্কোয়ার সমান আসবে 120 - 100, বা 20d স্কোয়ার সমান আসবে 20, বা ডি সমান আসবে +-1। তাহলে কতগুলো পদ হবে, একই রকম হবে, ডি সমান +1 হলে একরকম হবে, কত কত হবে, 5 - 3 × 1, 5 - 1, ঠিক আছে, 5 + 1, 5 + 3 × 1, তাহলে কত হবে, 2 5 6 8, 5 কেন 4, সরি 2 4 6 8, তাহলে তারপরটা কত হবে, 8 6 4 2, উল্টে দিলে হবে ডি -1 হলে এটা হবে, তোর হয়ে গেল। আবার কি চাই, ওকে। চল তারপরের অঙ্ক। দেখো কি দিয়েছে। আচ্ছা এর একটা অঙ্ক আছে 14টা, আমি হোমওয়ার্কে দিয়ে রাখছি, আমি করছি 15টা। 15 অঙ্কটা দেখে নাও। বলছে 10 নম্বর পদ এবং 3 নম্বর পদের অনুপাত নির্ণয় করো যখন কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কি দেওয়া আছে না, যখন দেওয়া আছে কত কত দেওয়া আছে আমি বলে দিই, অঙ্কটা দেখি। T11 দেওয়া আছে, T14 দেওয়া আছে। T11 এবং T14 এর অনুপাত যখন দেওয়া আছে 7 9, তখন তোমাকে T10 আর T3 অনুপাত জানতে চেয়েছি। কি করে করবে, কিছু নেই, সো সিম্পল, এ ডি সব ধরে নিলাম n সংখ্যক পদ, আমার জানার দরকার নেই। আমি করব কি, T11 কত, a প্লাস 11 - 1 ইন্টু ডি, a প্লাস 10d। সিমিলারলি T14টা কত বেরোবে, a প্লাস 13d। এদের অনুপাত বার করতে হবে, এদের অনুপাত তাহলে বার করার জন্য কি করতে হবে, লিখে দাও, a প্লাস 10d বাই a মাইনাস 13d সমান 7 9। সমাধান করিও, সমাধান করিলে কত হবে,
T10। আচ্ছা, সমাধান করলে কথা হবে বলো তো এখান থেকে? এটা গুণ করবে, এটা গুণ করবে, গুণ করে এ আর ডি এর সম্পর্ক বেরোবে, দেখবে 2a সমান ডি বেরোবে এখানে। এবারে কি হবে, T10 বলেছে আর T3 বলেছে, তাহলে T10 তম পদ কত হবে, a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, এখানে কত হবে, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর জায়গায় এ বসে দিলে কোনো সমস্যা আছে? তাহলে a প্লাস 9 ইন্টু ডি মানে 2a। এখানে হবে a প্লাস 2 ইন্টু 2a সমান কত হবে, 18 একে 19, নিচে হবে 2 দুগুণে 4 একে 5, 19/5। ওকে, এবারে বলেছে একটা অঙ্ক দিচ্ছি, এটা 20 অঙ্ক। দেখো কি বলেছে 20 অঙ্কটা, বলছে বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে দেখাও যে 1/a 1/b 1/c ও সমান্তর প্রগতি, এটা চেক করতে দিচ্ছে। এটা অঙ্ক নয়, এটা অঙ্কের কোশ্চেন, এটা থেকে স্টার্ট করতে হবে। এখন আমি কি করছি, একটা ম্যাজিক করছি, দেখো তো। আমরা সমান্তর প্রগতিতে একটা জিনিস বলিনি, বলতে মিস হয়ে গেছে। ধরো যে সমান্তর প্রগতিতে যদি একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করা হয়, গুণভাগ করা হয়, তাহলে পুরো শ্রেণীটাতে কোনো সমস্যা হবে না, তারাও সমান্তর প্রগতিতে থাকবে। মানে 1 3 5 7 এরা যদি সমান্তর প্রগতিতে থাকে, এদেরকে যদি 1 দিয়ে ওই সবগুলোকে যোগ করা হয়, প্রত্যেকে সমান্তর প্রগতিতে যাবে, কারণ ডিটা এক এক করে বেড়ে যাবে, হ্যাঁ কি না? সেরকমই বড় থেকে ছোটোর দিকে যদি যাওয়া হয়, যদি কমে যায়, তাহলেও ডি এক এক করে কমে যাবে, অতএব কোনো সমস্যা হবে না। তাহলে এক যোগ করলেও সমান্তর প্রগতিতে থাকবে, হ্যাঁ কি না? সি প্লাস এ বাই বি প্লাস 1 এরও সমান্তর প্রগতি থাকবে, এ প্লাস বি বাই সি প্লাস 1 সমান্তর প্রগতি থাকবে। ওটা লসাগু করা যাবে, এ প্লাস বি প্লাস সি উপরে নিচে এ, এ প্লাস বি প্লাস সি উপরে নিচে বি, এ প্লাস বি প্লাস সি নিচে সি সমান্তর প্রগতিতে থাকবে। একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ করে দিলেও সমান্তর প্রগতিতে থাকবে। 1/a 1/b 1/c সমান্তর প্রগতিতে আছে। সেরকমই একটা অঙ্ক দিয়েছি, এ বি সি সমান্তর প্রগতিতে আছে। তাহলে বলো 1/bc 1/ca 1/ab সমান্তর প্রগতিতে আছে, কি করতে হবে, এবিসি সমান্তর প্রগতিতে আছে, তাহলে a বাই এবিসি, বি বাই এবিসি, সি বাই এবিসি সমান্তর প্রগতিতে আছে। মানে একই সংখ্যা দিয়ে ভাগ করলেও কোনো সমস্যা নেই। তাহলে এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে 1/bc 1/ac 1/ab সমান্তর প্রগতিতে আছে। দেখেছো, এরকম করে হাতের লেখা এরকম করে করতে হবে, বুঝে গেল? যতটা পড়ে তোমরা না মজা পাবে, তার থেকে বেশি মজা আমি নেবো পড়ি। ঠিক আছে, তবে নিলে পড়িয়ে মজা, একা একা পড়াচ্ছি নিলে, তাই না? অফলাইনে ওই জন্য সকল স্টুডেন্টরা থাকলে সেখানে মজা করতে করতে পড়ানো হয়, ছেলেরা আরও বেশি ইন্টারেস্ট নেয়। তোমাদেরকে সেই ইন্টারেস্টটা নিতে হবে অনলাইনে, তবেই পড়তে পারবে, নইলে কিন্তু কিচ্ছু হবে না। নাহলে মাস্টারমশাই করি যাবে আর তোমাদের কিছুই হবে না। আবার বলেছে 18 দাগের অঙ্ক করাচ্ছে, কি বলেছে দেখো, এ বি সি সমান্তর প্রগতিতে আছে, এটা বলা আছে। মানে কি জানি, বি মাইনাস এ সমান সি মাইনাস বি, এটা জানি। বা লিখতে পারি 2b সমান a প্লাস সি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। থাক, তোমাকে বলেছে প্রমাণ করো যে a প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা সমান কিছু একটা। তাহলে মান বসিয়ে দাও, 2bর জায়গায় মান বসিয়ে দাও, যেখানে 2b আছে মান বসিয়ে দাও। কে বারণ করেছে, এ প্লাস সি মাইনাস সি, এ প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। সি প্লাস এর জায়গায় মান বসাতে পারবো 2b, তাহলে এটা কেটে দিয়ে লিখছি 2b। তাহলে সমান কত হচ্ছে, সি এ কেটে গেল, এ কেটে গেল, 2a ইন্টু 2c ইন্টু বি, 4abc। প্রমাণ করে দিয়েছিল, প্রমাণিত, প্রুভড।
একটা রিকোয়েস্ট, যারা আমার স্টুডেন্ট বাদ দিয়ে যারা প্রত্যেকে দেখছো আর কি, হ্যাঁ না, তাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করব, তারা একটু যদি মজা নিয়ে নাও পড়াতে, না আরো অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। ওকে, অ্যাজ এ টিচার আই উইল গিভ দ্য বেস্ট হোয়াট এভার পসিবল। ওকে, তো চলো নেক্সট শুরু করি। এবারে বলেছে 18রই 2-এর অঙ্ক। 18 2-এর অঙ্ক কি বলেছে? এবিসি সমান্তর পদ্ধতিতে আছে, তাহলে কি লিখতে পারি? বি মাইনাস এ সমান সি মাইনাস বি লিখে রাখলাম। তোমাকে বলেছে প্রমাণ করে দেখাও যে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর পদ্ধতিতে আছে। এটার জন্য কি করতে হবে? ভিভিআই, দুটো অঙ্কই ভালো, এক একটা রেট। তাহলে দেখো আমাদের সমান্তর পদ্ধতি করার জন্য এই দুটোকে প্রথমে ধরি, দিয়ে এদের গ্যাপ করি। বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এটা করি প্রথম। তাহলে এটা করার জন্য কি করতে হবে? প্লেন গুণ করে দিতে হবে। বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। এর কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে এই মানটা কোথাও না কোথাও বসাতে হবে। তাহলে বি একে একদিকে আনো, দেখো তো এরকম হবে। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সি, সিটাকে রেখেছি, প্লাস এ বি ইন্টু বি মাইনাস এ, করা যায়? এবারে বি মাইনাস এর জায়গায় মান বসিয়ে দেওয়া যাবে। তার কথা হবে সি ইন্টু বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ প্লাস এ বি ইন্টু বি মাইনাস এ সমান, তোমার কথা হবে বি মাইনাস এর জায়গায় মান বসাও, সি মাইনাস বি, বি প্লাস এ প্লাস এ বি ইন্টু সি প্লাস সি মাইনাস বি, সরি সি মাইনাস বি। এটা আবার সরল করি, সরল। দেখো করছি, বি সি, তাহলে সি স্কোয়ার বি, কোনটা করছি দেখো, বি সি সি স্কোয়ার বি এ সি প্লাস সি স্কোয়ার এ মাইনাস, এই দুটো পুরোটা হয়ে গেল বি স্কোয়ার সি মাইনাস এ বি সি। এখানে হচ্ছে প্লাস এ বি সি মাইনাস এ বি স্কোয়ার, এটা এটা কেটে গেল, কি পড়ে রইলো? এটা 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 এটা, এই দুটো থেকে কমন নিয়ে দেখা দেখিনি এটা কিছুতে এসছে নাকি। তাহলে একবার সি স্কোয়ার কমন চাই, সি স্কোয়ার আছে দুটোতে, এখানে একটা সি স্কোয়ার, একটা সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার কমন নিলে কথা হবে বি প্লাস এ মাইনাস, কি কমন চাই? বি স্কোয়ার কমন চাই, বি স্কোয়ার কমন নিচ্ছি দেখো এই দুটো থেকে, বি স্কোয়ার কমন নিলে এ প্লাস সি, বেরিয়ে গেল। এটা বিয়োগ এটা, অতএব কি দেখবো, এটা থেকে কি করবো? অতএব এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর প্রগতিতে আছে। ওকে, বেশি পড়িয়ে দিলাম কি? অনেকটা লাগছে মনে হচ্ছে, তো অনেকটা পড়িয়ে দিয়েছি। তাহলে আজকে এগুলোই থাক, অনেক লাগছে, পরের দিন আবার পরেরটা থেকে স্টার্ট করবো। ওকে, সেকেন্ড ক্লাস অনুযায়ী। তো এটুকুনি আপাতত। হুম, কতগুলো পড়ালাম জানি না ঠিক, অনেকগুলো পড়িয়ে দিয়েছি, অনেকগুলো ম্যাথামেটিক্স হয়েছে। তো আবার কিছুক্ষণ বাদে রেস্ট নিয়ে বা বিকেলের দিকে আবার একটা ভিডিও আপলোড করে দেবো, একটা ফার্স্ট ভিডিও, হ্যাঁ, এরপরে সেকেন্ড ভিডিও আসবে, থার্ড ভিডিও, 3টে ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, সমান্তর প্রগতি শেষ হয়ে যাবে, তারপরে জিওমেট্রিক প্রোগ্রেশন আসবে জিপি, সেটা আরও 2-3টে ক্লাস লাগবে, ব্যাস। তাহলে এখান থেকে আমাদের 6 নম্বর পাকা, আর আমাদের আগেই সেখান থেকে কেটে গেছে 3 নম্বর পাকা, আমাদের তাহলে কে আটকায়, হ্যাঁ না? অ্যাকচুয়ালি এই হলো কাহিনী। তো চলো আজকের জন্য এটুকুই তাহলে, থ্যাংক ইউ, টাটা।
হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।